শহীদ জিয়ার একটা কথা, ওরা আপনার বাসায় আসলো কেন? আরেকবার যদি আসে, আপনি যদি তাড়িয়ে না দেন, আপনার বিচার হবে। আছে এরকম রাষ্ট্রপতি? আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করি। উনি ওনার ছেলের অপরাধের জন্য 10টা বেদ দিয়েছিলেন, 3-4টা খাইবার পরেই মারা গেছে, পরে বাকিটি কবরের মধ্যে মেরেছিলেন। শহীদ জিয়াকে তো কিছুটা তুলনা করা যায়। এই শহীদ জিয়ার দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের সে আদর্শ আছে। আমরা সবাই খালি খাও খাও করি, দলাদলি করি, জিন্দাবাদ দেই, অমুকের অমুকের অমুকের। একবার তো ভাবি না যে আমাদের যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ ভাগ্য পরিবর্তন করতে পারবে? পারবে না। কিন্তু সেই কাজে আমরা করি না। আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী নামাজি হতো, সৎ হতো, এ দেশের এই অবস্থা থাকে? থাকে না। আমি 50টা বছর দল করেছি। আমার বাড়িগুলো দেখেন, খুব একটা কিছু উন্নতি আছে? এ দলের জন্য রিস্কার পামও ছাড়ছি। আজকে যারা বিএনপি করেন, বড় বড় কথা বলেন, সেদিন কোথায় ছিলেন? আমাকে কেন পাম ছাড়তে হয়? আমি তো সেক্রেটারি ছিলাম, জেলা চালাতাম। সমালোচনা করবেন না, আল্লাহ শূন্য ফালছে, হাসিনারে ধরছে। সামান্য কোটা আন্দোলন কি মুক্তিযুদ্ধরা ভালো কথা কোটা পাইব, তার ছেলেরা কোটা পাইব, কিন্তু তার নাতিরা কেন পাবে? আমরা কি মুক্তিযুদ্ধ করেছি এই জন্য যে সবকিছু আমরা খেলাম? তার পরিণতি দেখলেন, 8-10 দিনের মধ্যে একটা লৌহ মানব, লৌহ শাসন বিদায় হয়ে গেল। কেউ রক্ষা করতে পারল না। কেন? সেদিন ছাত্ররা জেগেছিল। এদের আবেগ, এদের অনুভূতি আমি স্পষ্ট দেখেছিলাম। একটা বিপ্লব হচ্ছে, এটা হয়ে যাবে। অনেকে বললাম রাস্তায় যান, আশা করে নেন কি হইবেন, এই হইবেন, এই হইবেন, একটু নামে গায়ে ভাই শেষ বয়সে মার খাওয়াইতে চান। এদেরকে দেখেছি 5ই আগস্টের পরে সবচেয়ে বড় বড় কথা বলে। আমাকে কিশোরগঞ্জ থানা কমিটিতে রাখা নাই, পৌর কমিটিতে রাখা নাই, জেলা কমিটিতে রাখা নাই। একটা সম্মেলন হয়েছে, আমাকে দাওয়াত দেয় নাই। এটা কি এরকম কোন দল যেটা না করলে আমি মারা যাব? আমাকে পরকালে কৈফিয়ত দিতে হবে? তাই শহরে চেয়েছিলাম। কিন্তু বর্তমান যে নেতৃবৃন্দ যেসব হুঙ্কার দেন, আমরা যদি রাস্তায় নামি, 5 তো দূরের কথা, আল্লাহ রহমতের জামানত পাইতেন না। আমাদেরকে বাধ্য করেন না। আমাকে যদি বাধ্যই করা হয়, আমার যদি দেওয়ালে পিঠ লেগে যায়, আমি অন্য কিছু চিন্তা করবো না। দুঃখ লাগে শহীদ জিয়াউর রহমানের দল এটা, যে লোকটা মৃত্যুর পরে কিছু রেখে যায় নাই। এরশাদ সরকার তাকে 2টা বাড়ি দিয়েছিল, একটা বাড়িও লয়ে গেছে। হাসিনা তাকে রাস্তায় ফেলায় দিয়েছিল। রাস্তায় বসার মধ্যে আমি টেলিভিশনে দেখেছি একটা মহিলা তার পাশে বসা, আর কেউ নাই। এই বিএনপি কোথায় ছিল সেদিন? নাজাতার এই দোয়া মাহফিলে একটাই কামনা হোক, আল্লাহ আমাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করুক। আমার এই দেশ না বাঁচলে আপনি আমি বাচ্চা লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। দেশ আগে, তারপরে যাকে মনে হয় তাদের ভোট দেবেন, এটা আপনাকে ইচ্ছা। কিন্তু কোন বিনাবাজি, কোন ঘুষখোর চাঁদাবাজি করেছে যারা, তাদের যদি ভোট দেন আর চোর আর ডাহাত এরা করে, এটা ভাগ দিবেন না? ভাগ দিবেন। আল্লাহ এটা হাদিসে সুস্পষ্ট বলা হয়েছে। আপনারা সবাই এখানে এসেছেন মরহুম জিয়াউর রহমান, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়বেন অন্তত নফল। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, দেশের জন্য 2 রাকাত। তারপরে আপনার মৃত বাপ মা দাদা দাদা তাদের জন্য তো পড়বেন, এটা তো ওয়াজিব হয়ে গেছে। আসুন এই কাজগুলা করি, আমরা দেশকে ভালোবাসি।